পুতিন পুরোপুরি পাগল হয়ে গেছেন। ট্রাম্পের এই বিস্ফোরক মন্তব্যে বিশ্ব রাজনীতিতে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। ডোনাল্ড ট্রাম্প আবারও শিরোনামে, তবে এবার কোনো নির্বাচনী প্রচারণা নয়, সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সম্পূর্ণ পাগল বলে মন্তব্য করেছেন তিনি। ইউক্রেনে রাশিয়ার সাম্প্রতিক বিমান ও ড্রোন হামলার পর ট্রাম্প বলছেন, পুতিন যা করেছেন তাতে আমি খুশি নই। শুধু তাই নয়, তিনি অভিযোগ করেছেন পুতিন কোনো কারণ ছাড়াই ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র ছুটছেন এবং অপ্রয়োজনে অসংখ্য মানুষের জীবন কেড়ে নিচ্ছেন। প্রশ্ন উঠছে, এতদিন যিনি পুতিনকে প্রায় প্রশংসার সুরে দেখতেন, সেই ট্রাম্পের এই হঠাৎ অবস্থান পরিবর্তনের কারণ কি? গত সপ্তাহে রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে জুড়ে অন্তত 12 জন নিহত হন, আহত হন আরও বহু মানুষ। এই হামলার সময় ট্রাম্পের দাবি অনুযায়ী তিনি পুতিনের সঙ্গে সরাসরি কথা বলেছিলেন, অথচ হামলা বন্ধ হয়নি। তিনি বলেন, আমি খুব অবাক হয়েছি এই মাত্রা এবং সময়জ্ঞান দেখে। তবে ট্রাম্প শুধু পুতিনকে নয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও ছাড় দেননি। তার ভাষায়, জেলেনস্কি যেভাবে কথা বলছেন তা তার দেশের কোনো উপকার করছে না, বরং পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তিনি ইঙ্গিত দেন, জেলেনস্কির কথাবার্তা পশ্চিমা মিত্রদের জন্য সমস্যা তৈরি করছে। এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে, এই রাজনৈতিক উত্তাপের মধ্যেই ট্রাম্প যুদ্ধ বন্ধে কতটা সফল হতে পারেন। ট্রাম্প দাবি করছেন তিনি একটি 30 দিনের যুদ্ধবিরতির পরিকল্পনা নিয়ে রাশিয়া, ইউক্রেন এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা করছেন। এমনকি তিনি ঘোষণা দেন, রাশিয়া ও ইউক্রেন অবিলম্বে যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনা শুরু করবে, যদিও এই নিয়ে কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক নিশ্চয়তা আসেনি। অন্যদিকে জেলেনস্কি অভিযোগ করেছেন, আমেরিকার নীরবতা এবং বিশ্বের অন্যান্য শক্তিধর রাষ্ট্রের নিষ্ক্রিয়তা পুতিনকে আরও আগ্রাসী করে তুলছে। এই মন্তব্যের পরপরই ট্রাম্প বলেন, তিনি রাশিয়ার উপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি অবশ্যই বিবেচনা করছেন। বিশ্লেষকরা বলছেন, একদিকে ট্রাম্পের এই দৃশ্যমান অবস্থান পরিবর্তন 2024 সালের নির্বাচনের কৌশল হতে পারে, অন্যদিকে এতে যুদ্ধ পরিস্থিতির কোনো বাস্তব পরিবর্তন নাও ঘটতে পারে। তবে প্রশ্ন থেকে যায়, এই চাপান উত্তরের মধ্যে যুদ্ধবিরতি কতটা সম্ভব, আর ট্রাম্পের কণ্ঠে শোনা শান্তির বার্তা আসলেই কি কার্যকর কোনো পথ দেখাতে পারবে? আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।